আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব যে প্রিয়জন এবং পরিজন এই দুটো শব্দকে একই মনে হলেও এই দুটো শব্দে ব্যাপক পার্থক্য রয়েছে, বিস্তার ফারাক রয়েছে। আসলে প্রিয়জন কারা এবং প্রয়োজন কারা? প্রিয়জন পরিজন দুটি শব্দকে একই রকম শোনালেও এদের ভিতরে বিস্তার ফারাক রয়েছে। আজকে আমরা সেই দুইটা শব্দ সম্পর্কে জানব। তো প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন এবং জানুন প্রিয়জন কারা এবং প্রয়োজন কারা। প্রথমে জানবো আমরা প্রিয়জন কারা। প্রিয়জন হলো সেই সকল ব্যক্তি, যে সকল ব্যক্তি আপনার কাছে থাকুক বা না থাকুক, তাদেরকে আপনি অনুভূতিতে সবসময় মিস করেন, তারা হলো প্রিয়জন। যে সকল ব্যক্তি দূরে থাকলে, কষ্ট পেলে আপনি কষ্ট পান, সেই ব্যক্তিগুলো হলো প্রিয়জন। প্রিয়জনের কোনো কষ্টকে যখন নিজের মনে হবে, তার দুঃখে আপনার মন দুঃখী হবে, তখন বুঝবেন সে ব্যক্তি প্রিয়জন। যার অনুপস্থিতিতে আপনার হৃদয় কাঁদবে, মনে রাখবেন সে প্রিয়জন। প্রয়োজন কারা? প্রয়োজন আসলে যে সকল ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে হাসিলের জন্য, লক্ষ্যকে হাসিলের জন্য যে ব্যক্তিকে ব্যবহার করা হয়, তারাই প্রয়োজন। তার মানে ওই প্রয়োজনীয় ব্যক্তিকে নির্দিষ্ট কাজের বাইরে তাকে আপনি মিসও করেন না, বা তার কষ্টে আপনি কষ্টও পান না, এই ব্যক্তিগুলো প্রয়োজন। এবং এরা সত্যিকার অর্থে খুবই অবাগা হয়, কারণ প্রয়োজন শেষে তাদেরকে যখন ছুঁড়ে ফেলা হয় বা আস্থা করে নিক্ষিপ্ত করা হয়, তারা আসলে খুবই ব্যথিত হয়, কষ্ট পায়, কিন্তু তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। আমরা প্রয়োজন শেষে তাদেরকে ব্যবহার করে তাদেরকে একেবারে বাদ দিয়ে দিই, যেটা আসলে খুবই ভুল আইডিয়া, রং আইডিয়া। প্রিয়জনকে সবসময় ভালোবাসা যায়, কিন্তু প্রয়োজনকে সবসময় ভালোবাসা যায় না। প্রিয়জন আপনার কাছে থেকেও প্রিয়জন, দূরে চলে গেলেও প্রিয়জন। কিন্তু প্রয়োজনটা আসলে আপনার কাছে থাকলেই যে তাকে ভালোবাসবেন, বা দূরে চলে গেলে তাকে আপনি খুব একটা ভালোবাসবেন বা মনে রাখবেন, বিষয়টা তেমন নয়। দূরে চলে যাওয়ার পরে সে আপনার হৃদয় থেকে আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে, মনেও পড়বে না তাকে। তো কাউকে প্রিয়জন করা আর কাউকে প্রয়োজন করা, প্রিয়জনটা হয়ে যায় আসলে দীর্ঘদিন একসাথে থাকতে, মিশতে, এবং মনের অজান্তেই কেউ একজন প্রিয়জন হয়ে যায়। কিন্তু প্রয়োজনটা মনের অজান্তে বা ভালো লাগা অনুভূতি থেকে হয় না। প্রয়োজনটা হয় নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য হাসিলের জন্য। এটা আপনি দীর্ঘদিন সাথে থাকলেই যে প্রয়োজনটা প্রিয়জন হয়ে যাবে, সেটা এরকম নয়। আপনি খেয়াল করবেন সম্পর্কের দিক থেকে, প্রিয়জনের সাথে যে সম্পর্কটা থাকে দীর্ঘদিনের, কিন্তু প্রয়োজন যেটা ফুরিয়ে যায় লক্ষ্য উদ্দেশ্যের সাথে। তো আজকে আমরা জানলাম প্রিয়জন কারা এবং প্রয়োজন কারা। আমরা আসলে নিজের নিজের জায়গা থেকে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে প্রয়োজন করব না, বা প্রয়োজনে ব্যবহার করব না। সেটা খুবই খারাপ হবে, আসলে একটা মানুষের প্রতি অবিচার হবে। তো ভালো থাকবেন আজকের এই ভিডিওতে। এবং আপনাদের যদি কেউ প্রিয়জন থাকে বা প্রয়োজন থাকে, বা এই প্রিয়জন এবং প্রয়োজনীয় ব্যক্তি কে, বা এ সম্পর্কে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং নতুন হয়ে থাকলে পারলে একটা সাবস্ক্রাইব করিয়েন, না করলেও আর করার কিছু নাই।
তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।